এটা হচ্ছে আমাদের বাড়ির বিখ্যাত বোম্বা পুজোর ভিডিও। তো সকাল সকাল আগে গবলুকে রেডি করে নিয়েছি, কারণ গবলুকে নিয়ে আজকে আমি যাব। এখানে বোন আনতে চলে এসেছে, আগে ঝটাস করে পুজোটা দিয়ে আসি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এখানে গবলুকে বড়মা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর গবলুকে এখানে বসিয়ে দিয়েছিলাম। কারণ কি বলতো, এটা প্রথম বছর যে আমি আমার গবলুর সাথে আমাদের বাড়ির বোম্বা পুজো কাটাচ্ছি। তারপরে এখানে সবাই রেডি হয়ে গেছিলাম, কারণ গন্ডি কাটা শুরু হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই গন্ডি কাটার ব্যাপারটা সেই ছোট থেকে হয়ে আসছে, আর মিডিলে 2-3 বছর গ্যাপ হয়ে গিয়েছিল বিয়ের পর, তারপরে আবার শুরু হয়ে গেছে। আর তোমরা আমাদের বাড়ির এই পুজোর ব্যাপারে কতটা জানো জানি না, কিন্তু আমাদের বাবা কিন্তু ভীষণ জাগ্রত। যে যার মনের মনস্কামনা থাকে সবটাই পূরণ হয়। আর এখানে অঞ্জলি চলছিল। যখন ছোট ছিলাম তখন এই পুজোটা অনেক বেশি আনন্দের সাথে হতো, কারণ আমাদের জেনারেশনটার সাথে আজকের দিনে যেটা দাঁড়িয়ে আছি সেটা অনেকটাই তফাৎ। মানে তখন এত মানুষের ভিড় হতো আর এত মানুষ নিয়ে আমরা হই হই করতাম, কিন্তু এখন কোথাও একটু মানুষের ভিড়টা কমেছে আর সময়ের সাথে সাথে সবটাই কমে যাচ্ছে। কতদিন যাচ্ছে মানুষের কাজের চাপ বাড়ছে, সবাইয়ের দায়িত্ব বাড়ছে, তো যে যার মতন হয়ে যাচ্ছে। ওটা যেরকম হয় সেরকম কিন্তু ঠিকই হচ্ছে। আর এটা আমাদের অনেক বছরের পুজো, প্রায় 50 বছর ধরে রাখো। আমাদের গাছতলা বাবা যেইভাবে সবাইকে আশীর্বাদ করে, আমার মনে হয় আগামী দিনগুলো আমাদের সবাইয়ের খুব ভালো যাবে। আমার কাছে একটাই চাওয়া, যে এই পুজোর উদ্যোক্তা মানে আমার এই দুটো জেঠু, তারা যেন খুব সুস্থ থাকে আর এইভাবেই যেন তোমার পুজো করে আসতে পারে। তো যাই হোক, আমি চলে এসেছি বাড়ি, কারণ আমাকে রেডি হয়ে এক্ষুনি আবার ওখানে যেতে হবে। আর এখানে দেখো ভোগ খাওয়ানো হচ্ছিল, আর এখানে আকাশের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে অনেক মানুষ আসতে পারেনি। তো এখানে হরিনাম চলছিল, আমি গিয়ে আগে হরিনামের ওখানে গেলাম, তারপরেই বৃষ্টি এরকমভাবে শুরু হয়ে গেল। প্রচণ্ড বাজে ওয়েদার হয়ে গেল, ঝড় বৃষ্টি কাল কীরকম হয়েছে সবাই জানো। তো তারপরে আকাশটা একটু ঠিক হতে আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেল। যাক, এখানে কিছু মানুষ ছিল। আর ওই যে বললাম না যে এখন হয়তো মানুষ আসা অনেক কমে গেছে, তারা জানে, তারাই একমাত্র বলতে পারবে যে এখানে মানুষের কত ভিড় থাকতো। নিজেদের রিলেটিভরাই অনেক আশা কমিয়ে দিয়েছে। মানে আমাদের সময় সবার বাড়িতে আত্মীয় স্বজন সবাই থাকতো, কত দূর থেকে মানুষ আসতো, আর এখন মানে সব কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। মানে আমাদের ছোটবেলাটা যেরকম কেটেছে আর এখন এসে দাঁড়িয়েছি, মানে তার 100-এর মধ্যে মানে 80%ও কোথাও পাচ্ছি না। তো এখানে আমাদের সবাই গল্প হচ্ছিলো। এখানে যেমন আমার দাদা আসেনি, ওর কাজ ছিল, তো এরকম অনেকেই আসেনি। এখানে আমাকে নিয়ে দুজনের গসিপ চলছে, আর এখানে অর্ণব ফাটলামি মেরে যাচ্ছে দিশার সাথে, আমাদের সবার সাথে। তো এখন সবাই সন্ধে, এখনো রাত অনেক বাকি আছে, আর রাতে যে মজাটা হয় সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই একটা পুজোতে আমাদের সবাই